এখানে সালমা খানকে? আমার বাবির নাম। পার্সেলের পেমেন্ট কি করা নাকি করতে হবে? না, আগে পেমেন্ট করে নাই। পার্সেল হাতে পেয়ে পেমেন্ট করার কথা। ও আচ্ছা, তাহলে দাঁড়ান আমি জিজ্ঞেস করে আসি। মাইয়া এটা এমনি আছে, ও কি কোনো বিপদে আছে? না না না, মনে হয় কোনো বিপদে আছে। ওরে আমি সাহায্য করতে চাই, পকেট থেকে কাগজ কলম নিই, সেখানে লেখি। এই নেন কাগজটা রাখেন, দেখেন। ভাবি, আন্নের পার্সেল আইছে। ডেলিভারি ম্যান পেমেন্টের লাই দাঁড়াই আছে। এই একদম চালাকি করার চেষ্টা করবি না তুই আমার লগে। কেউ যাতে কিছু জানতো না হারে। ভালোভাবে পার্সেল আনবি, কারো সন্দেহ যাতে না হয়। সাই হুলাইয়া কিয়া লিখছে? আপনার কি কোনো সমস্যা? না, হুলাইয়ারে আয়া সমস্যার কথা লিখে দিয়ে এই সুযোগ। ধর পেমেন্ট করি পার্সেল লই আয়। এই যে নেন টাকা। আয় তো টাকার ভিতরে সিডিটা গুজে দিছি, লোকটা পাইব কিনা আল্লাহ জানে। কি ব্যাপার, মাইয়া এটা খালি টাকা দিছে, কোনো উত্তর দেন? আচ্ছা যাই হোক। ভাবি, এই নেন আন্নের পার্সেল। এই পার্সেল আনতে গিয়ে এতক্ষণ লাগে নাকি? হ্যাঁ সত্যি করি ক, তুই এতক্ষণ ডেলিভারি ম্যানের সাথে কি কি কথা কইছস? বেড়ার করে দেখলি নিজের সামলাইতে হারস না কেন? বিশ্বাস করো ভাবি, আমি ডেলিভারি ম্যানের সামনে কোনো কথা কই না। চুপচাপ টাকা দিছি আর পার্সেল লই চলে আইছি। চুপ কর বদমাস মাইনা, তুই কি করতে হারস বা না হারস আর ভালোভাবে জানা আছে। ফিটের উপর কয়েক গা আবারও দিলে একদম সোজ হয়ে যাবি। আর এরকম বুলার জীবনে হইতো না, আরে কিছু করিও না ভাবি, আরে মাফ করি দাও। আজ যা ভালোভাবে রেডি হয়ে থাকবি, তোরে নিবার লাই লোক আইব। যাইবার সময় যদি কোনো বাহানা করস, তোরে এক খুন করি গেলাম চাইস। আমি বুঝতাম পারছি ভাবি, আরে যে লোকের কাছে বিক্রি করে দিছে সেই লোক আর যারে নিতে আইব। এত তা অসহায় আগে কখনো আরে লাগে না। যবে থেকে আর ভাইয়া বিদেশ চলে গেছে তবে থেকে ভাবি পাল্টে গেছে। আরে সবসময় মারে, বাসা সব কাজ করায়। যদি কোনো কাজ করতে ভুলে যায় তখন আল্লাহ অনেক কঠিন কঠিন শাস্তি দেয়। আরে এর আগেও একজন লোকের কাছে বিক্রি করে দিছিল, তখন কোনোভাবে ফালাই আসতে সক্ষম হয়েছি আই। আর সাথে এরকম অন্যায় তুমি কীভাবে করো ওরো ভাবি? আমি তোমার কী ক্ষতি করছি? আরে আর ভাইয়ার লাগে কথা বলতে দাও, আমি তোমার কাছে থাকতাম না। তোর ওই ভাই বিদেশে যায় নিশ্চিন্তে আছে। তার বোনের খেয়াল আমি খুব ভালোভাবে রাখি এর বেশি ন 10 দিন এই লোকটার মনোরঞ্জন করবি, খুশি রাখবি। 10 দিনে হেতে 10 লাখ টাকা দিব। এরপর আবার বাড়িতে ফেরত চলিয়ে আইবি। সহজ একটা কাজ করতে হেতি না? সেই ভাবি, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েরে কীভাবে অসম্মানের দিকে ঠেলে ধরো? কীভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েরে টাকার বিনিময়ে অন্য কারো কাছে বিক্রি করে ধরো? লজ্জা লাগেন না নিজের কাজের জন্য? অনুতপ্ত হচ্ছ না? দিন দিন তোর সাবাস বাড়ি যার। আমার মুখের হচ্ছে কথা বলার এত সাবাস তুই হাসিস কনাই? হ্যাঁ, আর কথা না শুনলে রড গরম করিয়ে ফের 2 চোখের মনি বার করিয়ে এলাম। যা নিজের রুমে যাই, গোসল করি ভালোভাবে ফ্রেশ হয়ে সেজে গুজে থাকবি। আল্লাহ, কেউ কি আইব আয়ে নরকে তোনারে বাঁচাই নিব? কি এমন পাপ করছি আই যার জন্য এত বড় শাস্তি পেতে হরা? আরে কি যে খুশি লাগে, 10 লাখ টাকা একসাথে পামু। ননদি তো আমার সোনার ডিম পাড়া হাঁস, যারে আয় কখনো হাতছাড়া করতে পারতাম না। ননদিরে যদি আই নিজের কন্ট্রোলে রাখতে পারি, তাহলে আরে কোটিপতি থেকে আটকানো এত সহজ ন। কেউ আটকাইতে পারতো না। আমি বহুত কোটিপতি যেমন হিতে রেডি ব্যবসা করি। কি ব্যাপার, আর সেই ফুলটু শিকন্ডাই? আরে ভাইয়া কেন সবুর করেন? সুন্দরী মাল নিতে হইলে একটু তো অপেক্ষা করতেই হইব। রেডি রানের ফুল টুসি। অত রেডি অনলাইক দোনো, নিমু তো আই 10 দিনের লাই, আর সুন্দরী অনলাইক দোনো। তা না হয় ওরে আয় আনিয়ে, কিন্তু আনের ব্যাপারে যে টাকার ব্যাপারে আনর লগে কত হয়েছে তা কি আনছেন? আমি কি কখনো কথার বল খারাপ করছি? এই যে টাকার ব্যাগ এখানে সবগুলো টিয়া আছে, ভালোভাবে গণি নেন। প্রয়োজন নাই, আয়ানেরে অনেক বিশ্বাস করি, তাই বলতে পারি। আর পাপ্পা টাকা আরে পুরাটাই বুঝিয়ে দিছেন। ইনে বসে একটু অপেক্ষা করুন, আমি ওরে নিয়ে আইয়ের। এই তাড়াতাড়ি দরজা খুলি বাইর হ, তোর মালিক তোর অপেক্ষায় আছে। তাড়াতাড়ি খোলস না কা, দরজা ভাঙ্গি যদি ভিতরে ঢুকি তোরে এমন মারমু একের উঠতে পারতি না বিছানার তুন। তাড়াতাড়ি দরজা খোল কইছি। এটি দরজা খোলেন না, এতগুলো টাকা আর হাত ছাড়া হয়ে যাইব। না 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 না, কোনো মতে হাত ছাড়া করান যাইতো না। আর কাছে তো ডুপ্লিকেট চাবি আছে। ভাবি, আর সম্মানের সাথে এত বড় খেলা খেলিও না ভাবি। কথা কম ক, তাড়াতাড়ি চল আন লগে। ভাই সাহেব, আনের মাল লই আইছি, বুঝি নেন, যান লই যান। ওয়াও, কি সুপার ডুপার লাগে রাফ। এখনই তো আমার লোল ফরিদার। চল সুন্দরী চল আমার লগে। প্লিজ আর এত বড় সর্বনাশ করিয়েন না ভাইজান, প্লিজ। আরে কি এর ভাইজান বলাস, ডার্লিং চল তাড়াতাড়ি চল আমার লগে। কি ব্যাপার ম্যাডাম, এই লোক আপনাকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিল? আরে ডেলিভারি ভাইয়া, আপনি ওনাদেরকে আনছেন, ধন্যবাদ। ভাইজান আর ভাইয়া প্রবাসী। ভাইয়া বাসায় না থাকা সুযোগে এই সুযোগটা কাজে লাগিয়ে ভাবেই আর উপর অনেক বেশি অত্যাচার করে এবং জোর করে অনেক কাজ করায়। আজকে এই লোকের কাছে 10 দিনের লাই আরে 10 লাখ টাকা বিক্রি করে দিছে। আই রাজি না হওয়াতে আরে অনেক মার দেয়।
এই এদেরকে থানা নিয়ে চলো। আমি তো ভাবছিলাম হয়তো আর নেওয়ার দেওয়া মেসেজটা পড়তে পারেন না এবং বুঝতেও পারবেন না, কিন্তু আল্লাহর ইচ্ছা আন্নে যেভাবে আরে সাহায্য করছেন তাই জীবনেও বলবো না। আরে বাঁচানোর লাই আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, প্রথমে তো আমি খেয়াল করিনো। প্রথমে দেখলে আসতে তো এত দেরি হইতো না। যখন দেখছি তখন সোজা থানায় যাই, সব মেসেজ দেখিয়ে পুলিশের ঘরে এনে লই আইছি। অনেক অনেক বেশি ধন্যবাদ এভাবে বিপদে পাশে থাকার জন্য।